যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলো দেখা যায়। বন্ধুরা, যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস শুরু হয়ে গেছে। সেই সংকেতগুলি কি, আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ ও ব্রত পালন করে। ভগবানের সামনে সকাল সন্ধে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে, যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের ওপর প্রসন্ন হন। কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিও সংকেত দেন? চলুন জেনে নিই সেই সংকেতগুলি সম্পর্কে, যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে। বন্ধুরা, যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন। অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন, আবার অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান, আপনার কিছু কর্মের জন্য ফিরে যান, কারণ সেই সময় মানুষ প্রায়ই এই ভুলটি করেন। কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেন, আবার কিছুদিন পর পূজা করে তারপর আবার ছেড়ে দেন। এটি ঠিক নয়, এতে কিন্তু ঈশ্বর চলে যায়। এটি আপনার কখনোই করা উচিত নয়। এমন অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন, কিন্তু তারা এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন। তারা বলেন, তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি আমি, তবুও ঈশ্বর কেন আমাকে দেখা দেন না? আর যদি আপনি আপনার পূজার ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রতর হবে। বন্ধুরা, এই সুগন্ধ দেবতাদের উপস্থিত ইঙ্গিতবাহী, যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন। যখন ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করেন, কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন। এটি অত্যন্ত মিষ্টি, সুন্দর ও হৃদয়গ্রাহী গন্ধ, যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে তোলে। সংকেত 4, যখনই আপনি পুজো করতে যান সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর, বেড়াল, গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয়, এবং এটি সপ্তাহে 3-4 বার নিয়মিতভাবে ঘটে, অর্থাৎ আপনার পূজার সময় তারা আসে, তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় কড়া নাড়ছেন। তার আগমন ঘটছে, কারণ গরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত। কুকুর ভৈরব বা কাল ভৈরবের প্রতীক, বা কোনো ভিক্ষুক এলে তা ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসে। তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের সন্তুষ্টি করা উচিত, অর্থাৎ খাবার দেওয়া উচিত, সম্মান করা উচিত। সংকেত 5, যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নের মধ্যে মন্দির, ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান, তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার ওপর বর্তমান। অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান, কিন্তু নেওয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে। সবকিছু ঠিক থাকার পরও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন। এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সংকেত 6, যাদের ওপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র, সর্বত্র সম্মান পান। যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারই নিদর্শন। ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন। যাদের ওপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখে থাকেন। তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিতই থাকেন।
তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারে না। তারা সহজে সব বাধা অতিক্রম করে ফেলেন। সংকেত 7, প্যাঁচা দেখার সুখ। হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে গণ্য করা হয়। তাই যদি কোথাও আপনি প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। যেমন কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে যাবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন। সংকেত 8, খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা। মা লক্ষ্মী যেই ঘরে আসেন সেই ঘরের খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দেয়। বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে। বিশেষ বিষয় হলো এইসব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয়। সংকেত 9, মা লক্ষ্মী সম্পদের দেবী। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন। এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও পছন্দ করেন। বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাড় দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত। সংকেত 10, শঙ্খের আওয়াজ শুভ সংকেত। হিন্দু ধর্মে কিন্তু শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাই কোনো শুভ অনুষ্ঠান বা পূজায় শঙ্খ বাজানো হয়। যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত। বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত। সংকেত 11, যদি কখনো আপনি বাড়ি থেকে বেরোনোর সময় নীলকণ্ঠ পাখির দেখা পান তাহলে বুঝে নেবেন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন। আপনার কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ। বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে আরো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।